পেয়েছি। জানি। ইউ নো সামথিং, আমি ফার্স্ট ক্লাস পেয়েছি। তাও জানি। তাও জানো? জানো অথচ কে বলেছিল তোমাকে পাশ করতে? মানে আমি এতদিন জানতাম প্রিয়জনের পাশের খবরে সবাই খুশি হয়, আর তুমি? আমি বলছি ফেল করলেই ভালো করতে। আশ্চর্য, পাশ করেছো মানেই তো কলকাতা পাঠ চুকে গেল, এবার ব্যাক টু গ্রাম, তাই তো? ও, এই জন্যই মুখ গোমরা করে বসে আছো বুঝি? তোমাকে ছেড়ে আমি থাকবো কি করে? এতই যদি দুঃখ হয় তাহলে আমাকে কাছে রাখবার জন্য যে ব্যবস্থা করার দরকার সেটা করে ফেলো। কি করা দরকার? ওফো, তুমি একটা বুদ্ধু, একটা মাকাল ফল। জানো না কি করতে হয়? ভালোবাসার পর মানুষ কি করে? বিয়ে। আগে হ্যাঁ, এবার মাথায় ঢুকেছে, বোকা কোথাকার। কিন্তু ম্যাডাম, আপনার পণ্ডিত বাবা যদি রাজি না হন? ওফো, সেটা তুমি আমার উপর ছেড়ে দাও। তুমি বরং একবার আমাদের গ্রাম ভবানীপুরে এসে বাবার সঙ্গে দেখা করে যাও। ওকে, আমি তোমার বাবার কাছে গিয়ে তোমাকে চেয়ে নেব, ঠিক আছে? কি বাবা, তোমরা হাসপাতালের মধ্যে বাড়াবাড়ি করছো কেন? আপনি জানেন না মশাই, বিনা চিকিৎসায় করিম ভাই ছেলেটা মারা গেল। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমরা শান্ত হও, আমি দেখছি। কি ব্যাপার, করিমের ছেলেটা বিনা চিকিৎসায় মারা গেল কেন? আমি কি করব? ডাক্তার থাকে না, ওষুধপত্র নেই, চিকিৎসা হবে কি করে? ডাক্তার থাকে না, ওষুধপত্র নেই কেন? সরকার তো সবকিছুই দেয়। সরকার তো সবই কিছু দেয়, কিন্তু রাতের অন্ধকারে সব পাচার হয়ে যায়। আর ডাক্তার 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা থাকে লঙ্কেশ বাবুর বাড়িতে। ভাববার বিষয়। এখন ডাক্তারবাবু কোথায়? ওই চেম্বারে। ডাক্তারবাবু, ও ডাক্তারবাবু, ডাক্তারবাবু দরজা খুলুন। ডাক্তারবাবু, আমরা কথা বলতে চাই। ডাক্তারবাবু, দরজা খুলুন। ডাক্তারবাবু, বাবা, ডাক্তারবাবু দরজা খুলুন। বাবা, আপনি বাড়ি যান, আমি ব্যাপারটা দেখছি। হ্যাঁ দেখো তো বাবা, করিমের ছেলেটা বিনা চিকিৎসায় মারা গেল। এভাবে চলতে থাকলে তো গ্রামটা একদিন শ্মশান হয়ে যাবে। ঠিক আছে, আমি দেখছি, আপনি যান। আপনারা যান, আপনারা বাইরে যান। চলো, এখান দিয়ে যাও। ডাক্তারবাবু, ডাক্তারবাবু দরজা খুলুন, আমি থানা থেকে আসছি। দরজাটা খুলুন ডাক্তারবাবু। আপনার নামে কমপ্লেন আছে। আমার নামে? কেন, আমি কি করেছি সেটা আপনি থানায় গেলেই জানতে পারবেন। না না, আমি কেন থানায় যাব? থানায় তো আপনাকে যেতেই হবে ডক্টর বিধান। আপনি যদি সোজাসুজি না যান তাহলে তো আমাদের অন্য ব্যবস্থা করতেই হবে। এই ভোলা, তুই এখানে কি করছিস? লঙ্কেশকে বলে তো চাকরি খেয়ে নেবো। শাট আপ, ভদ্রভাবে কথা বলুন। আমি ভোলা নই, আমি ভিজিলেন্স অফিসার স্বপন বসু। আমার মুখের দিকে নয়, লুক এট ইউ। স্যার আপনি? ইন্সপেক্টর, আপনি ওকে অ্যারেস্ট করুন। ইয়েস স্যার। ওর কুকর্মের যা প্রমাণ আমার কাছে আছে, বেশ কয়েক বছর জেলে ঘানি টানার জন্য যথেষ্ট। স্যার, এবারের মতো ক্ষমা করে দিন, মায়েরই বলছি আর কোনোদিন হবে না। ইন্সপেক্টর, অ্যারেস্ট হিম। ইয়েস স্যার। এবার চলুন আপনার গুরুর বাড়ি, আই মিন লঙ্কেশ বাবুর বাড়ি। লেট আস মুভ। আসুন। আরে আসুন 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 ইন্সপেক্টর সাহেব, হঠাৎ কি মনে করে এই অধমের বাড়িতে? আপনার নামে ওয়ারেন্ট আছে মিস্টার লঙ্কেশ, জাল ওষুধ বানানোর জন্য। আচ্ছা, তো আপনার হাতে কোনো প্রমাণ আছে? প্রমাণ না নিয়ে আমরা কোনো কাঁচা কাজ করি না মিস্টার লঙ্কেশ। আরে বলা, তুই এত কপটাচ্ছিস কেন? সরি, নো ভোলা, আই এম ভিজিলেন্স অফিসার মিস্টার বোস। দিস ইজ মাই আইডি কার্ড, ওকে? অনেকদিন ধরে আপনার কাছে রিপোর্ট ছিল, তাই হাতে হাতে ধরতে ছদ্মবেশ ধরে আপনার বাড়িতে চাক্ষুষ সেজে আমাকে থাকতে হয়েছিল মিস্টার লঙ্কেশ।
আপনার কুকর্মের সাথী ডাক্তারকেও আমরা অ্যারেস্ট করেছি। ইনি সবকিছুই আমাদের কাছে স্বীকার করেছেন। আমাকে খুব পেয়ে দিয়েছে, কি করব সব বলে দিলাম। এবার চলুন, দুই বন্ধু মিলে হাজতে বসে গল্প গুজব করবেন। বিজয়, ইয়েস স্যার। অ্যারেস্ট হিম। ওকে স্যার, চলুন মিস্টার লঙ্কেশ। নিন উঠুন। আমার বাবাকে অ্যারেস্ট করলেন ইন্সপেক্টর। আমিও সারা কেউটের বাচ্চা। তোমাকে বুঝিয়ে দেব আমার বিষের জ্বালা কি ভয়ঙ্কর। আরে আরে, আমাকে দাও, আমাকে দাও। তোমার জন্যই তো অপেক্ষা করছি। এমন সুন্দর হাতে এত ভারী ব্যাগ কি মানায়? দেখ রঞ্জিত, আমি আবার তোকে সাবধান করছি, আমার পিছনে লাগিস না। দে ব্যাগ দিয়ে দে। আচ্ছা, কেন অযথা রাগ করছো ডার্লিং? আচ্ছা বলো তো, আমি কি এতই খারাপ? রোহিত চাচা, 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 দেখো না এই জানোয়ারটা কি করছে। আসতেছি বেটি, আসতেছি। ওটার মাথা আজ আমি ফাটাবই। তোমার এর বদলা কিন্তু আমি নেবই। আরে বিটি, আগে খবর দিয়ে আসতে হয়তো। আরে না না চাচা, আমি নিতে পারবো। বড়দের কথার অবাধ্য হতি নেই। চ চ চ শিগগির চ, মাস্টারমশাই আবার ঘাটে চলি না আসে। আউট অফ সাইট আউট অফ মাইন্ড। তার মানে রুমা কি গ্রামে গিয়ে আমাকে ভুলে গেল? হতেই পারে, কিন্তু ও যে যাবার আগে আমাকে প্রমিস করে গেল, আমি তোমাকে ছাড়া কাউকে বিয়ে করব না, তুমি আমার বাবার কাছে গিয়ে আমাকে চেয়ে নিও। এই সবই কি তাহলে মিথ্যে? তাহলে একটা ঘটনা শোন। কলকাতায় পড়তো গ্রামের মেয়ে প্রতিমা। আমরা দুজন দুজনকে খুব ভালোবাসতাম।